আপনারা বলেছেন মনে আছে এই সূরার আয়াত সংখ্যা কয়টা যেন? আমার ভাই খুবই অ্যাক্টিভ, ভালো লাগছে। বলেন সবাই কয়টা? 11টা। এই 11টা আয়াতকে আমরা 4টা ভাগে ভাগ করতে চাই। হাত দেখেন, 1 2 3 4, কয় ভাগ? 4টা ভাগে আমরা তাফসীর করব আজকে এই সূরা দোহার থেকে। প্রথম 2 আয়াত 1 and 2, these are two optimistic oath। প্রথম এবং দ্বিতীয় আয়াতে কসম দিয়েছে একজন, তিনি কে? 2 আয়াত কসমের আয়াত। 3 4 5 এই 2 নাম্বার চ্যাপ্টারের 3টা আয়াতে, এটা এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। মাঝে মাঝে যে মনে হয় আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে মহাব্বত করে না, আমার জীবনে এত কষ্ট আসলো কেন, আমার বউ ভালো নয়, আমার এইটা নাই, আমার সেইটা নাই, আমার রব মনে হয় আমাকে আর পছন্দ করে না। এই যে চিন্তা আসে, এই চিন্তাকে এই 3 আয়াতে দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? It negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। আল্লাহ বুঝাচ্ছে বান্দা, তোরে আমি ভালোবাসি, তোরে কেউ না বাসলেও আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ 6 7 8। আমার সাথে বলেন, তাহলে বুঝবেন ভালো। 6 7 8, 3 নাম্বার ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of society। মাঝে মাঝে মনে হয় যে আমি যেই ব্যবসা করি ওই ব্যবসা লস হয়, আমি যেই চাকরি চাই সেই চাকরি আমি পাই না, পরীক্ষা দিচ্ছি 3 বছর একবারও টিকি না, প্রত্যেকবার ফেল হয়ে যায়, আমার জীবনে মনে হয় কোনো গতি নাই, আল্লাহ মনে হয় আমার সফল করবেই না, এই তো জীবনটা এখানেই শেষ। এই অনুভূতিকে দূর করেছে এই 3 আয়াতে একজন, তিনি কে? এবং বাকি থাকলো 9 10। ভাই কথা বলেন, 9 10 এটা শেষ ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত যেখানে আল্লাহ তাআলা এমন কিছু আমল বলে দিয়েছেন আমাদের সবার জন্য, যে আমল আপনি দুনিয়াতে করবেন তবে দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, এটা কবরেও যাবে, আপনার জান্নাতের সাথী হয়ে যাবে এই আমলগুলো। সুবহানাল্লাহ। এবার বলেন শেষবারের মতো কয়টা ভাগ? 4টা। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা, দিনের শপথ, আলোর শপথ, সকালবেলার শপথ, সূর্যের কিরণের শপথ আল্লাহ করছেন। দিন। এখন তাকান তো চতুর্পাশে একবার, সবাই একবার দেখেন তো চতুর্পাশে। এবার আমার দিকে তাকান, আমরা কি রাতে আছি না দিনে আছি? আরে ভাই বুঝেন তো, বলেন না, রাতে না দিনে? দিনে। আল্লাহ এই দিনের কসম করছেন। দিনের কসম করে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? আপনারা হয়তো বা একজন ব্যক্তির নাম বলবো, অনেকে চেনেন, যুবক ভাইরাও চিনবেন, মুরব্বীরাও চিনবেন, না চেনার মতো কিছু নাই। পাকিস্তানের একজন ফেমাস খেলোয়াড় ছিলেন আগে, পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। দেখেছেন, নামও বলতে হয় নাই, এরাই জানে। ইমরান খান, টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার। আগে ছিলেন ক্রিকেট প্লেয়ার, পরে গিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং হয়েও গেছেন। তো উনি একটা কথা প্রায় বলেন, আমি উর্দুতে বলছি যে তার ভাষা উর্দু, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। ইমরান খান বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, क्या गलती तुमने पीछे किया है, उससे तालीम लो, फिर जिंदगी को समझ लो। और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे मत देखो, आगे देखो। এর মানে কি? যদি জীবনটাকে বুঝতে চান যে জীবনটা কিভাবে আগামীতে পরিচালনা করব, অতীতের ভুলগুলো দেখেন, যে অতীতে আমি কি কি ভুল করে আসছি, এই ভুল আর করবেন না। আর যদি জীবনটাকে সুন্দর করতে চান,
অতীতে কেন করলাম, ইসরে আমি এই ভুলটা কেন করেছি, আফসোস নয়। অতীত নিয়ে যে পড়ে থাকে সে অতীতেই থেকে যায়, যে বর্তমান নিয়ে ব্যস্ত থাকে তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। তা আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, দিনের শপথ, গতকাল যা হয়ে গেছে ভুলে যাও, নতুন দিন, নতুন প্রভাত, নতুন সুযোগ, ইটস এ নিউ চান্স, ইটস এ নিউ অপরচুনিটি ফর ইউ। যা হয়ে গেছে হয়ে গেছে, গতকাল খারাপ ছিল, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট হবে, ঠিক কিনা বলেন? আপনার সাউন্ডটা অস্পষ্ট হচ্ছে, এটা ক্লিয়ার রাখবেন, অস্পষ্ট হচ্ছে অনেকটা। তাহলে আল্লাহ তাআলা বলছেন দিনের শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ। এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আমার দিনাজপুরের ভাইয়েরা আমার ওয়াজ বুঝে থাকলে উত্তর দেন। আমরা যে ধানের খেতে কাজ করি, দোকানে কাজ করি, দিন মজুরির কাজ করি, সাইকেল নিয়ে বের হয়ে যাই, শহরে গিয়ে কাজ করি, এটা কি আমরা রাতের বেলা করি না দিনের বেলা করি? রাইট আনসার। আমার মুরব্বী আব্বাজান সবাই আপনারা আমার স্যার, আপনারা আমার স্যার, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা কেউ আমার চোখে কম নন। এখানে প্রত্যেকটা মানুষের মেধা আছে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? কাজ করি রাতে না দিনে? দিনে। মানুষের সিস্টেম হচ্ছে দিনে কাজ করবে, রাতে আরাম করবে, ঘুমাবে, সকালে উঠে আবার কাজ করবে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। আবারও বল, দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। আল্লাহ বলছেন নবী, দিনে সারাদিন কাজ করলেন, রাতে ঘুম না দিলে তারপরের দিন কাজ করতে মনে চাইবে না, শান্তি লাগবে। তো ওহি যদি নাজিল হতেই থাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন, ওহির একটা প্রেশার আছে, চাপ আছে। কয়েকদিন পরে চাপ সহ্য করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যেন দুর্বল না হয়ে যান, আপনার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা ওহিকে সাময়িক বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনারা বাইকের আওয়াজ পেয়ে সুবহানাল্লাহ কমে গেছে, হোয়াট ইজ দিস? বাইক কেন, প্লেন আসলেও আওয়াজ কমবে না, বলেন সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম দুইটা আয়াত। দ্বিতীয় তিন আয়াতে আমি কিছু ঘটনা বলতে চাই যেগুলো আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবনে আগানোর জন্য। আচ্ছা, আমার তো মনে হয় যে যারা এই পাশে আছে, যারা এই পাশে আছেন, যারা সামনে আছেন, যদি আমার ভুল না হয়, মানে যদি আমার চিন্তা ভুল না হয়, আমি সহ আমরা সবাই, আমরা তো কেউ বড়লোক ঘরের ছেলে নয়, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা হয়তো বা যারা আমাকে ফেসবুকে আগে কখনো দেখেছেন তারা জানবেন যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, আমরা কেন ব্র্যান্ড? মধ্যবিত্ত কেন ব্র্যান্ড হবে? কারণ কি হুজুর? মধ্যবিত্ত পরিবার ছেলেকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও আমার চলবে, ভাত দিবেন, সবজি দিবেন তাও আমার চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, এক প্লেট ভাত, পান্তা মরিচ, এটাই আমার চলবে। আমি বড়লোক ঘরের, খেয়ে দে ধাপুস ধুপুস করে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। শোনেন আপনারা আজকের ওয়াজটা, জীবনটা সুন্দর লাগবে, আজ থেকে এনজয় করতে মনে চাইবে। আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের যা আছে তা নিয়ে ভাবতে আমরা কেউ রাজি না, যা নাই সারাদিন তা নিয়ে আফসোস করতে থাকে। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ। দেশের রাজধানীর নাম কি? আচ্ছা কিছু নাম বলছি, দেখেন তো মনে পড়ে কিনা, শুনেছেন কিনা। ঢাকাতে গুলশান আছে, নাম শুনছেন কখনো? সবাই জানেন। ঢাকাতে মিরপুর আছে, নাম শুনেছেন? মুরব্বীরাও শুনেছে। ঢাকাতে উত্তরা নামে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ঢাকাতে বসুন্ধরা নামে জায়গা আছে, নাম শুনেছেন?
ঢাকাতে যমুনা ফিউচার নামে জায়গা আছে, নাম শুনেছেন? যদি কখনো গিয়ে থাকেন দেখবেন যে বাপ রে বাপ, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, অডি, প্রিমিও, সিএইচআর, নিশান এক্সট্রাইল, কি লাগবে আপনার সব আছে। আপনি ভাববেন দিনাজপুর থেকে গিয়ে ইসরে BMW আছে আর শালা আমার কাছে সাইকেলটাও নাই, মনে মনে ভাববেন এটা। ভাইয়েরা আমার, বড়লোক ঘরে থাকলেই কিন্তু আসল সুখী হওয়া যায় না। কোটি 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 টাকার মালিক, রাতের বেলা ঘুম নাই, ঘুমের ওষুধ খাইতে হয়। আর রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, বালিশও লাগে না, ঠ্যাং একটা ঠ্যাঙের উপর তোদের আরামে রিক্সায় ঘুমিয়ে যায়। টাকা থাকলে আসল সুখী হওয়া যায় না। আচ্ছা খেয়াল করেন, একটু ভালো করে বুঝবেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা না করতে পারেন, মুরব্বী এবং যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, আপনি যতই টাকা পান ওই টাকা দিয়ে আপনি সুখের সন্ধান কখনো খুঁজে পাবেন না। আচ্ছা রংপুর তো এখান থেকে 1.5-2 ঘন্টা হবে নাকি? রংপুর শহরে দেখবেন যে ছেলে পেলে, বাপ দেখেছি তো আমি নিজেই, R15, জিক্সার, FZ, ফিজার নিয়ে কি ভাব। তা আমাদের দিনাজপুরের সাধারণ কোনো ছেলে যদি সেই রংপুরে গিয়ে দেখে এত শান শৌকত, ভাববে R15 পাইলে মনে হয় আমার জীবন আর কিছুই লাগবে না। না না, আজকে R15 কিনতে পারো, কালকে গিয়ে দেখবা মেইন রোডে বাসের তলে পড়ে আছো। কিছু পাইলেই যে সুখী হবা তা নয়, মাঝে মাঝে পাওয়ার মধ্যে সেই সুখ পাওয়া যায় না যে সুখটা হারানোর মধ্যে পাওয়া যায়। যুবক ভাইয়ারা, যেটা বলছিলাম, আল্লাহ বলছেন যখন তুই মধ্যবিত্ত পরিবারের ছেলে হবা, মনে হবে যে কিরে আমার তো টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জমি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। আল্লাহ বলছেন বান্দা শোনো আমার কথা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে, সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট তোমার হাত ছাড়বে না একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার ছোট্ট একটা ঘটনা আমার জীবন থেকে মনে পড়ে গেল তাফসীরের মাঝে, বলা যাবে নাকি যাবে না? না, পারমিশনটা ভালো করে পাইনি, বলা যাবে নাকি যাবে না? আমি তো ওয়াজ করছি প্রায় 3 থেকে 4 বছর যাবত, আমার এই লাইনে এন্ট্রি নেওয়া বা প্রবেশ করা। আমি যখন ওয়াজের ক্যারিয়ার শুরু করি, ইট হ্যাজ বিন মেবি 3 years or 4 years ব্যাক, 4 বছর আগের কথা। তো আমার নাম্বার ইউটিউবে দেওয়া ছিল। তৎকালীন সময়ে যত কল আসতো আব্বাজান, যুবক ভাইরা, আমি নিজেই রিসিভ করতাম, আমি নিজেই কথা বলতাম, নিজেই যোগাযোগ করতাম। তো একদিন আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসেছিলাম, বাসায় হবে মেবি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, অনেক দিন আগের কথা। তো কল আসলো, আমি আসসালামু আলাইকুম, কে বলছেন? তো দেখলাম যে একজন মা বা একজন মেয়ে অপর সাইড থেকে আমাকে বলছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কি অমুক হুজুর বলছেন? বললাম জি বলছি। কি বিষয়ে কল দিয়েছেন, কে বলছেন? কথা জাস্ট জিজ্ঞেস করছি যে আমি আসিফ হুজুর বলছি। কথা বলে সামনে আগাচ্ছি, হঠাৎ করে মহিলা চিৎকার দিয়ে মোবাইল ফোনে কান্না শুরু করে দিয়েছে। আমি তো মনে করেন যে এমনি নতুন মানুষ ফিল্ডে, আবার মহিলা কান্না করছে, আল্লাহ কি চক্করে পড়লাম রে, এটা ভয় পেয়ে গেছি। আমি বললাম যে মা প্লিজ স্টপ, কি বলবেন আমাকে বলেন, আমি আছি। সলিউশন যদি আমার নলেজে থাকে আমি আপনাকে সলিউশনটা দেওয়ার বেস্ট লেভেল থেকে ট্রাই করবো। আপনি আমাকে বলেন যে আপনার কান্নার মূল কারণ কি। তো উনি বললেন যে বাবা, আমি আপনাকে কল দিয়েছি, আমি আপনার মায়ের মতো, আমি এখন আইসিইউ রুমে আছি। ডাক্তার আমাকে বলেছেন যে আমার হায়াত হয়তো বা 7 দিনের বেশি আর নাই, আমি মারা যাব। তা আমার মনে হচ্ছে বাবা, আমার ছেলে, আমার বাবা, মা, ভাই, বোন, স্বামী, মনে হচ্ছে কেউ আমার সাথে নাই, সবাই আমার পর হয়ে গেছে। মনে হচ্ছে দুনিয়াতে আমি পৃথিবীতে সবচাইতে এক অসহায় নারী, আমার মতো অসহায় আর কেউ নয়। আপনি আমাকে কিছু বলেন যেন আমি বাঁচতে পারি, আমি একটু আশার আলো দেখতে পাই। আমার মনে পড়ে গেল মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম আম্মা জান, 2টা কথা মাথায় রাখবেন। এক, সবাই দুনিয়াতে স্বার্থপর হতে পারে, আমার আল্লাহ কিন্তু স্বার্থপর নয়। সবাই বিপদে বেঈমানি করতে পারে,
বউটাও বিপদে বেইমানি করতে পারে। কে বলছেন? ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিলাম, বলছে যে চিনতে পেরেছো এবার? আমি বললাম হ্যাঁ আম্মাজান চিনতে পেরেছি, আপনি বেঁচে আছেন? আমাকে বলছে বাবা আমি শুধু বেঁচেই নেই, আমার যে ক্যান্সার ছিল ক্যান্সারটাও আর নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম আম্মাজান বলেছিলাম হায়াত মওতের মালিক ডাক্তার নয়, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কিনা বলে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন থেকে যত বিপদ আসবে, বাপ পর হতে পারে, মাও পর হতে পারে, বউ পর হতে পারে, বাসার সবাই পর হতে পারে, বাট আমার এবং আপনার আপন হবে একজন, তিনি কে? এটা হচ্ছে 3 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াত, ওয়ালাল এই সোনামণি এই যে কই যায়? বসেন। কি ওয়াশরুমে যাবে? ঠিক আছে, আমার সময় তো বেশি নেই, একটা দিন এসেছি 1 ঘন্টা কেবল ওয়াজ করলাম, ভাই আমার 1 ঘন্টায় ওয়াজ মন ভরে না, আমার তো আরো ওয়াজ করতে হবে। কি বলছেন? আমার 1 ঘন্টা হয়েছে আমি জানি, কিন্তু আমি আর 10 মিনিট কথা বলতে চাই, ও সময় দেওয়া যাবে না, তাই না? যাবে তো আওয়াজ হয় না, যাবে নাকি যাবে না? নারে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী মাথায় রাখবেন আজকের দিনটা খারাপ হতে পারে, কালকের দিনটা ভালো করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? মুরব্বীরা তো পাগল হবেন তার জন্য, আমি নিজেও পাগল, আমার বাপও পাগল, আমার মাও পাগল। এমন একটা মানুষ, যুবক নাই, মুরব্বী নাই, মেয়ে নাই, মহিলা নাই, যেই তার ওয়াজ শুনে সেই তার পাগল হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে। আমিন। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বাট আমার মনে আছে। প্রত্যেকটা ইতিহাস আমার বুকে লেখা আছে, এগুলো আমি খুব ধারণ করে চলি। সাদি সাহেবকে বলা হয়েছিল তিনি হচ্ছেন রাজাকার। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলা হয়েছিল না যুবক ভাইরা, বলো। আচ্ছা, সাদি সাহেবকে প্রায় কত বছর জেলে রাখা হয়েছে একবার ভাবেন। রাজাকার বলা হয়েছে কত বছর যাবত ভাবেন। আল্লাহ বলছেন সাইদি অপেক্ষা করো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দিনটাই আসল দিন নয়, আগামীতে একটা দিন আসবে যারা তোমাকে মিথ্যা ট্যাগ দিয়েছে তারা দেশ থেকে দিল্লি পালিয়ে যাবে, আর তুমি নির্দোষ ছিলা, এটা আমি আল্লাহ আগামীতে প্রমাণ করে দিব। যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুরব্বীরা আমার কথা খুব বুঝতেছেন, আপনার চোখ দেখে আমি বুঝতেছি। আজকে আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে লোকেরা, আরে বলেন যে যা, তোর যা মন চায় বল, যা, তোর যা প্রচার করতে মন চায় কর, যা। আমাকে অনেক মেয়ে আমাকে কল দেয়, আপনি আমাকে বিয়ে না করলে আমি ফাঁসি দিয়ে মরে যাব। তা আমি বলি বোন আপনি কি আবেগে আছেন না বিবেকে আছেন? বলে আমি বিবেকেই আছি। আমি বললাম বিবেকে থাকো তো মরার কথা আসতো না। আসিফ হুজুর তো মানুষ একটা, এ তো 10 জনকে বিয়ে করতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এটা আমি শো অফ করছি না, আমার কথা হচ্ছে একটা, কে মরলো, কে বাঁচলো, কে বদনাম করলো, কে কি করলো দেখার টাইম নাই। সময় আসলে কে সঠিক কে ভুল সময়টার প্রমাণ করে দিবে। যুবক ভাইরা, আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেই। মিজানুর রহমান আজহারি হুজুর, অনেকের মনে নাই, আমার মনে আছে। 2020 সালের শুরুতে দেশ থেকে তিনি চলে গেলেন মালয়েশিয়াতে। তৎকালীন ছিল আওয়ামী শাসন আমল। আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রীর যিনি ধর্মমন্ত্রী ছিলেন, আমি বলবো ধর্মমন্ত্রী নয়, তথাকথিত ধর্মমন্ত্রী। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? উনি মাইক নিয়ে বললেন সাংবাদিকদের সামনে, এই আজহারি মাজহারি এগুলো সব জামাতের প্রোডাক্ট, এগুলোর কথা বলে কোনো লাভ নাই। উনি বললেন, দেশ থেকে বিদেশ গেলেন। আল্লাহ বলেন আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। থামো আজহারি, একটু থামো, কিছুদিন অপেক্ষা করো। যারা তোমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো তারা একদিন লুঙ্গি তুলে পালিয়ে যাবে, আর তুমি রাজার বেশে আবার ফিরে আসবা। ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এই জন্য আজকের দিনটা খারাপ হতে পারে, বাট আমার বিশ্বাস
কালকের দিনটা নিশ্চিত আজকের চাইতে উত্তম হবেই হবে ইনশাআল্লাহ। তবে নাও হতে পারে, এটা সম্ভাবনা আছে। অনেকে কালকে ভালো ছিলেন, আজকে খারাপ আছে। আমি কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? তাদের জন্য আরেকটা তাফসীর আমি খুঁজেছি। তাফসীরে এটা এসেছে, দুনিয়ার জীবন যতই কষ্ট দিয়ে ভরপুর হোক, একটা দিন হবে, এটা হবে পরকালের দিন, হিসাবের দিন। আপনার যত যা হিসাব কমতি আছে, সেই দিন প্রত্যেকটা হিসাব পাই টু পাই হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পরকালের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? কারণ হচ্ছে দুইটা। আমার দুই হাত, দুই আঙ্গুল সবাই দেখেন। দুনিয়ার জীবন পরকালের চাইতে উত্তম নয়, পরকালের জীবন দুনিয়ার চাইতে উত্তম। কয়টা কারণ? না, এটা দিনাজপুরের সাউন্ড হইল না। বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? এক, পরকালে ইনসাফ ভিত্তিক বিচার হবে। এবার আমার দুই হাত দেখেন, দুই আঙ্গুল না, দুই হাত। ইনসাফ বিচার কেমনে? আচ্ছা, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে, আসিফ হুজুরের দুই আমল নামা ওজন দাও, ডান আমল আর বাম আমল, ওজন দেওয়া হবে। দুই হাত দেখেন, ডান আমল বাম আমল। আল্লাহ বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার বান্দার ডান আমল যদি একটু, ইটস আ ভেরি লিটল বিট, একদম অল্প, যদি একটু উঁচু হয়ে যায়, আল্লাহ বলবে যে আমার বান্দাকে জান্নাত দিয়ে দে। আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। আচ্ছা, ইনসাফ ভিত্তিক বিচার হয়। আর একটা দেখেন, রহমের বিচার হয়। দুই নাম্বার কারণ, এক বান্দা আসবে, এটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, এক সুন্দর অবাক করা হাদিসের ঘটনা। একজন যুবকের আমলনামা ওজন দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 151টা। আগে এইটা ক্লিয়ার হয়ে যাক, 100তে কয়টা? আপনারা আমাকে উত্তর দিবেন, আমি প্রশ্ন করছি। 100তে 51। বলেন সবাই 50। আল্লাহ বলবে ওজন দাও। অবাক করা বিষয় কি হবে জানেন? সমান সমান, এটাও 50, এটাও 50। মুরব্বীরা, যুবক ভাইরা, বুঝে থাকলে উত্তর দেন। জান্নাতে যেতে হলে এবার লাগে মাত্র কয়টা আমল? রাইট আনসার, জোরে কোন সবাই কয়টা? সুশীতল ছায়া বইছে, বাতাস বইছে। বলেন সবাই তাকবীর, নারায়ে তাকবীর। তো দুইটা আমল সমান সমান। দিনাজপুরের ছেলে বলবে, আরে কোনো টেনশন নাই, বাপ তো আমার এখানেই আছে, আমার বাপ আমাকে আজকে একটা আমল দিবে। আব্বা, একটা আমল। একদম হাসবেন না। আব্বা কি বলবে জানেন? কে কে তুমি? কিসের বাবা? হাসবেন না, এটা হাসি কথা। कौन हो तुम, कहां से आए हो? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, বের হয়ে যাও। মাওলানা তারিক জামিল বললেন, যুবকটা মায়ের কাছে আসবে। আম্মা, मुझे बस एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा, मुझे बस एक अमल दे दो मेरी माँ। अम्मा एक আমল দাও। মা বলবে, কে মা? কিসের মা? বের হয়ে যাও, আমার কোনো ছেলেই নাই। কে ছেলে? যাও বের হও। বাপ, মা, ভাই, বোন, বউ, কেউ একটা আমল দিবে না। যুবকটা কেমনে বসে থাকবে? আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাই। প্র্যাকটিক্যালি, এই যে ডান হাঁটু আর বাম হাঁটু, এটাকে উঁচু করে এই গলা পর্যন্ত নিয়ে আসবে। আচ্ছা, এটা বুঝাই দিলাম। আর এই দুই হাতটা এমনি দিয়ে চুপ করে বসে বসে কান্না করবে হাসরের ময়দানে। একজন যুবক আসবে, এসে বলবে, ভাই তুমি ইতনি টেনশন মে কিউ হো, তুমি ইতনি পরেশান কিউ হো, এত চিন্তা কিসের তোমার? সে বলবে, ভাই तुम कौन होते हो पूछने वाले, मेरी बाप ने मुझे हेल्प नहीं किया, माँ ने भी नहीं किया, तुम कौन होते हो मददगार मेरे लिए? তুমি কে? এই বের হও তো ভাই, তোমার দ্বারা কোনো সাহায্য আমার হবে না। अरे भाई मुझे बताओ तो सही, तुम्हें क्या चाहिए? हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूँ, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারবো, বলো তোমার কি লাগবে। অনেক কাকুতি মিনতি করে সে বলবে, भाई मुझे बस एक अमल की जरूरत है, मुझे अगर एक अमल मिल जाए
तो मैं जन्नती बन जाऊंगा। ও আপনার একটা আমল লাগবে, ওকে, নট আ বিগ ডিল। ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। আমার কানে আসে নাই? আর একটু বেশি আসে না? এটা জোরে বলেন। मैं तुम्हें एक अमल देना चाहता हूं, तुम लेना चाहते हो कि नहीं ये मुझे बताओ। আমি তোমাকে একটা আমল দিব। চশমাটা খুলছি, রিঅ্যাকশন দেখেন। ও যখন বলবে যে একটা আমল আমি তোমাকে দিব, সত্যি ভাই খুশিতে পাগল হয়ে যাবে। একটা আমল হলে তো জান্নাতি রে ভাই। এই তো দুনিয়ার সুখ নয়, এটা আখিরাতের চিরন্তন সুখ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো চোখগুলো ছানা বড় হয়ে যাবে। আরে ভাই আপনি কি মজা করছেন? একটা আমল দিবেন তো? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে, আল্লাহ अब दे दो मुझे जन्नत। একটা আমল তো পেয়ে গেছি, 50 কত হয়ে গেছে? 50। अब मुझे जन्नत में दाखिल करा दो। আল্লাহ বলবে এই কি রে আমল তুই কই পাইলি রে? तेरी बाप ने तुझे अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, किसी ने भी तुझे एक अमल नहीं दिया। किसने तुझे एक अमल दे दिया? अल्लाह की जाने ना। तो बोलबे अल्लाह ये किसी ने भी नहीं दिया। ये जो मेरी भाई यहाँ पे खड़ा है, हादा अखी, ये मेरा भाई है, इसने मुझे एक अमल दिया है। अल्लाह এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই মাথা ঠিক আছে? বাপ দেয় না, মা দেয় না, তুই কি রে? मायर থেকে মাসির দরদ বেশি নাকি রে বাবা? तूने क्यों एक अमल दे दिया उसको? क्यों दिया तूने एक अमल? ওই যুবক বলবে अल्लाह मेरे पास अमल बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये अमल नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। अरे है ये भी बराबर, नहीं है तो भी बराबर। আমি জাহান্নামী কনফার্ম, কোনো সন্দেহ নাই। আমার কাছে আছেই মাত্র, বোঝে নাই রে, আছেই মাত্র। তা আমি ভাবলাম যে আল্লাহ যেহেতু আমি জাহান্নামী হয়েই গেছি, ওই একটা দিয়ে আমি আর কি করবো। তা আমি ভাবলাম এই একটা আমল ভাইকে দিয়ে দিই, দয়া করে দেই, মায়া করে দেই, আমার ভাই জান্নাতি হয়ে যাক। আমি দয়া করে মায়া করে একটা আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ও আচ্ছা तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। তুই কি তোর রবের চেয়ে বেশি দয়াময় হয়ে গেলি? না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे तुझे एक अमल मिल गया है ना, 51 हो गया है, जा तू जन्नत में चले जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। एका जाबी केन? जा भाई केउ निये जा, कारण आमार मतो दयामय रब অন্য কেউ হতে পারে না। বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। পড়েন সবাই আল্লাহ আমার রব। বলেন তো সবাই আমাদের রব সবার একজন, তিনি কে? এই হচ্ছে চারটা আয়াত। আর একটা আয়াত বলেই তাফসীর শেষ করতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট, উই হ্যাভ টু গো টু পারফর্ম দ্য সালাহ। নামাজের সময় হয়ে গেছে, I have no time, I'm so sorry for that। লাস্ট আয়াতটা বলে শেষ করতে চাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন তো নামাজের পর দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে কি করি? শেষ কথা, শেষ ভালো যার সব ভালো থাক, কি করি? দোয়া। আল্লাহ বলছে বান্দা যা হারিয়ে গিয়েছে তা তোর জন্য নয়, যা আগামীতে আসবে এটা আল্লাহ তোকে দান করবে, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীরা আমাকে বলে হুজুর জীবনে তো কম দোয়া করলাম না, দোয়া তো কবুলই হয় না হুজুর। মায়েরা ফোন দেয়, আব্বা আমি তো দোয়া করে কবুল তো হয় না, আব্বা কি করব? আমি একটা কথা আপনাকে কসম করে বলতে চাই, ওই দুইজন কয়ে যায়, এই দুইজন এই এক করে দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, একজন যাচ্ছে এদিকে, বসে পড়েন প্রিয় ভাই। আচ্ছা বুঝে গেছি, 4টা বেজে 5, তাকবীর দেন একটা সবাই, নারে তাকবীর।
আমি কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর নামের শপথ, হাদিস থেকে বলছি, আপনার জীবনের প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গেছে। না সুবহানাল্লাহ হয়নি? বলেন সবাই সুবহানাল্লাহ। তবে দোয়া কবুলের 1 2 3 তিনটা সিস্টেম আছে। তিনটা। এক, এখনই চাইবেন, আল্লাহ বলবে যা এখনই দিয়ে দিলাম। এক। দুই, এখনই চেয়েছেন, আল্লাহ বলবে এখন না, এখন না, আরো 1 বছর পরে দিলে তোর জন্য ভালো হবে, এখন না, আরো পরে দিবে একজন, তিনি কে? আর এক, আল্লাহ বলছে এখনো দিব না, পরেও দিব না। ওই কিয়ামতের দিন, যেই দিন আটকায় যাবি একটা আমলের জন্য, 2টা আমলের জন্য, আমি আল্লাহ সেই দিন তোর এই দোয়াকে ওয়াসিলা করে জাহান্নামের খাতার থেকে তোর নাম মুছে দিয়ে তোকে আমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যা হারিয়ে গিয়েছে, যা পান নাই, পাই নাই, শেষ। আমার ভরসা আছে আল্লাহর উপরে, আমি যা হারিয়েছি এর চাইতে অধিক উত্তম আমাকে দিবে একজন, তিনি কে? আল্লাহ, আমি অধম যে কথাগুলো বলেছি সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দিও। পড়া আমিন।